যেহেতু রজব মাস, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজ সম্পর্কে একটু আলোচনা করার কি রয়েছে, প্রয়োজন রয়েছে। তো সেজন্য আমরা আজকে 23শে রজব, কত 23শে রজব, তো আমরা চিন্তা করলাম যে একটু ওটাকে কেন্দ্র করে একটু আলোচনা করি। তো আসলে মেরাজ বা ইসরা এটা কবে হয়েছে এই নিয়ে মোটামুটি কোন বছর হয়েছে এই নিয়েও মতবিরোধ আছে, কোন মাসে হয়েছে এই নিয়েও কি আছে, মতবিরোধ আছে। যেমন কেউ বলে হিজরতের 1 বছর পূর্বে কি হয়েছে, ইসরা এবং মেরাজ সংগঠিত হয়েছে। দুইটা জিনিস, একটা হলো ইসরা আর একটা হলো মেরাজ। আমি আপনাদেরকে সামনে ভেঙে ধরবো ইনশাআল্লাহ। কেউ বলেন যে কিসের, মানে হিজরতের 5 বছর পূর্বে হয়েছে, কেউ বলেন হিজরতের 1 মাস পূর্বে হয়েছে। তাহলে এই বিষয়টা সুনিশ্চিতভাবে বলা খুব কঠিন। তবে জুমহুরের অধিকাংশ ওলামায়ে কেরামের মতামত হলো হিজরতের 1 বছরের আগে কি করেছে, এটা সংগঠিত হয়েছে। এরপরে আসেন যে এটা কোন মাসে ঘটছে। একটা বক্তব্য হলো রজব মাসে, কারো বক্তব্য হলো রবিউল আউয়াল মাসে, কারো বক্তব্য হলো জিকাদা মাসে। জিকাদা বুঝেন, মানে কোরবানির আগের মাসে, কোরবানির আগের মাসে, শাওয়ালের পরের মাসে, কোরবানির আগের মাসে, আরবি মাসের 11তম মাসে। কত মাসে? 11তম মাসে। তাহলে রজবেও আছে, রবিউল আউয়ালেও আছে, জিকাদাও আছে। এখন যদি আপনি রজবও ধরেন, তাহলে রজবের কয় তারিখ হয়েছে এই নিয়েও কি আছে, মতবিরোধ আছে। এত মতবিরোধ যদি লাইলাতুল মেরাজ বা লাইলাতুল ইসরায় কোনো আমল বিধিবদ্ধ থাকতো, মানে এই রাত্রকে কেন্দ্র করে কোনো আমল করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অনুমোদিত থাকতো, তাহলে ওই তারিখটা নির্দিষ্ট থাকতো এবং ওই তারিখে সাহাবারা আমল করতো, তাবিঈনরা আমল করতো, তাবে তাবিঈনরা আমল করতো, আইম্মা মুজতাহিদিনরা কি হতো, আমল করতো। তাহলে ওই রাতটা কত তারিখে এই নিয়ে মতবিরোধ থাকার কোনো কিছু ছিল না, প্রশ্নই ছিল না। যেহেতু মতবিরোধ আছে, তাহলে বোঝা গেল যে এই রাতকে কেন্দ্র করে বিশেষ আমল করা, এই রাতকে রাত্রি জাগরণ করা ইত্যাদি বিষয়ক যেই কথাগুলো, বর্ণনাগুলো পাওয়া যায়, এগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে কি নয়, সাব্যস্ত নয়। আচ্ছা, বাকি মেরাজ থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করতে পারি, যেটা আমাদের জন্য প্রয়োজন, জরুরি। মেরাজ থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম, ইসরা এবং মেরাজ থেকে আমরা কি পেলাম, আমাদের কি কি শিক্ষা গ্রহণ করা দরকার, আমরা নিজেদেরকে কোন কোন আমল করা দরকার, কোন কোন বিষয়ে কি হওয়া দরকার, মানে বলেন নিজেদের ভিতরে পরিবর্তন আনা দরকার, এই বিষয়গুলো মেরাজ থেকে শিক্ষা গ্রহণ করা হলো সবচেয়ে জরুরি বিষয়। অথচ দেখা যায় যে এই মূল শিক্ষাটাকে অ্যাভয়েড করে অন্য অন্য আলোচনা এনে এখানে দেখা যায় মেরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বোচ্চ সম্মান আল্লাহ তাআলা দান করেছেন, বলে কেন দান করেছেন, কি জন্য দান করেছেন, এই বিষয়টা, মূল বিষয়টাকে পাশ কাটিয়ে এই রাত্রি জাগরণ সংক্রান্ত কিছু আলোচনা করে এই মেরাজ এবং ইসরার মূল আবেদনটাকেই আমরা কি করে ফেলেছি, দূরে সরিয়ে দিয়েছি। আসুন আমরা জানি আসলে ইসরা এবং মেরাজ থেকে আমাদের কি জানা দরকার, কি শিক্ষা গ্রহণ করা দরকার। দেখেন, সবার আগে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে ইসরা এবং মেরাজ, মেরাজ বলা হয় একেবারে মানে বাইতুল মাকদিস থেকে আল্লাহ তাআলা পর্যন্ত যে পৌঁছেছেন, এই ভ্রমণটাকে মেরাজ বলা হয়। আর বাইতুল থেকে মসজিদে নববী থেকে, বা যদি কি হয় আমরা আগে ধরি বাইতুল্লাহ থেকে, হ্যাঁ হিজরতের আগেই ধরি আমরা, বাইতুল্লাহ থেকে কোন পর্যন্ত, মসজিদে আকসা পর্যন্ত, ফিলিস্তিন পর্যন্ত যে ভ্রমণটা আছে, এই ভ্রমণটাকে কি বলা হয়, ইসরা বলা হয়। কি বলা হয়, ইসরা বলা হয়। ইসরা মানে হলো রাত্রে ভ্রমণ করা, যেহেতু এটা রাত্রে হয়েছে এই জন্য বলা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম কয়টা জিনিস, দুইটা নাম এখানে, একটা হলো ইসরা আর একটা হলো মেরাজ। ইসরা বলা হয় কোনটাকে, ইসরা বলা হয় বাইতুল্লাহ থেকে কোন পর্যন্ত, বাইতুল মাকদিস পর্যন্ত জমিনের যে ভ্রমণ, জমিনের যে ভ্রমণ আছে, এই ভ্রমণটাকে কি বলা হয়, ইসরা বলা হয়। আর জমিন থেকে ঊর্ধ্বাকাশের যে ভ্রমণ, সেই ভ্রমণটাকে কি বলা হয়, মেরাজ বলা হয়। কি বলা হয়, মেরাজ বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায়
ঘটনা এখানে আছেন, যেগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে অনেকগুলো কি করেছেন, গুরুত্বপূর্ণ কি দিয়েছেন, মেসেজ দিয়েছেন, সংবাদ দিয়েছেন। এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসে আসলেন। বাইতুল মাকদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে মেরাজে গেলেন। প্রথম যেই মেসেজটা এখান থেকে দেওয়া হয়েছে সেটা হলো এই যে মুসলমানের কাছে বাইতুল্লাহ যেরকম সম্মানিত, বাইতুল মাকদিসও মুসলমানের কাছে এরকম সম্মানিত। হ্যাঁ, বাইতুল্লাহ অনেক বেশি, তার তুলনায় একটু কম বাইতুল মাকদিস। অতএব মুসলমান বাইতুল্লাহকে যেমন গুরুত্ব দিবে, বাইতুল মাকদিসকেও এরকম গুরুত্ব দেওয়া মুসলমানদের জন্য জরুরি। অথচ আমরা আমাদের হাত থেকে বাইতুল মাকদিস চলে গিয়েছে, বাইতুল মাকদিস ইহুদিরা দখল করে রেখেছে। মুসলমানদের ঢুকার ব্যাপারে রেস্ট্রিকশন আছে বিভিন্ন রকম, তারপরও আলহামদুলিল্লাহ ফিলিস্তিনের বাইরে সেখানে যায়, নামাজ পড়ে, সব কিছু করে। আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদকে কেন্দ্র করে অনেক বিষয় আছে। এটা বলা হয় বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলার দিকে ফিরে 17 মাস কি করেছেন, নামাজ পড়েছেন। এই ব্যাপারে তাহলে প্রথম যে কথাটা হলো আল্লাহ রসুলকে অন্য জায়গা থেকে নিতে পারতো আল্লাহ তাআলা, পারতো না? আল্লাহ তাআলা বাইতুল্লাহ থেকে সফর করায়া কোথায় আনতে পারতেন? মদিনায়, যে জায়গায় মসজিদে নববী হবে সেই জায়গায় আনতে পারতেন। সেই জায়গায় এনে সেই জায়গা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করাইতে পারতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করলেন না। কোথায় আনলেন বলেন? বাইতুল্লাহ থেকে সরাসরি বাইতুল মাকদিসে নিয়ে আসলেন। তো একটা হলো গুরুত্ব দেওয়া। 2 নম্বর, এই দুইটা মসজিদের যে বিশেষ সম্পর্ক রয়েছে, এই সম্পর্কটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতে মুহাম্মাদীকে এর মাধ্যমে কি করেছেন, জানিয়েছেন। বিশেষ সম্পর্কটা কি আপনাদের মনে আছে? আমরা যখন বাইতুল মাকদিস সিরিজ আলোচনা করেছিলাম, লম্বা আলোচনা করেছিলাম, সেখানে বলেছিলাম যে বাইতুল্লাহ নির্মাণের 40 বছর পর কি করা হয়েছে বলেন? বাইতুল মাকদিস কি করা হয়েছে? নির্মাণ করা হয়েছে। এবং উভয় মসজিদটাই অনেকের বক্তব্য অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে কি হয়েছে? নির্মিত হয়েছে। যাই হোক, তো যে কথা বলছিলাম যে এই দুইটা প্রথম আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে দুইটা জায়গায় আমাদের কাছে সম্মানিত। বাইতুল মাকদিসের ব্যাপারে আমাদের ফিকির করতে হবে, বাইতুল্লাহর ব্যাপারেও ফিকির করতে হবে। বাইতুল মাকদিসের সম্মানও আমাদের ভিতরে রাখতে হবে, বাইতুল্লাহর সম্মান আমাদের ভিতরে রাখতে হবে। শুধু এটা চিন্তা করলাম এটা একটা মসজিদ, এই মসজিদ নিয়ে এত চিন্তা করার কি আছে? বলে আমরা যেন এরকম অবহেলা না করি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসে প্রথম কি করেছেন? এনেছেন। তারপরে সেখান থেকে কোথায় নিয়েছেন? মেরাজে নিয়েছেন। অন্যভাবে চিন্তা করেন আপনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর ঘর বাইতুল্লাহ, যেটাকে বলা হয় ডাইরেক্ট বাইতুল্লাহ, আল্লাহর ঘর, এখান থেকে সরাসরি নিতে পারতেন আল্লাহ তাআলা, নিতে পারতেন। এবং এই জায়গায় আল্লাহ তাআলা চাইলে নবীদেরকে সাথে নিয়ে যে ইমামতি করে যে আল্লাহ রাসূল নামাজ পড়েছে, এটা কোথায়? বাইতুল্লাহ সংগঠিত করতে পারতেন আল্লাহ তাআলা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করেন নাই। এই উম্মত যেন এটা না ভুলে। হ্যাঁ, যুগ যুগ ধরে এই উম্মত এটা ভুলে নাই। যুগ যুগ ধরে এই উম্মত কি করেছে? বাইতুল মাকদিসের ব্যাপারে চিন্তা ফিকির। 1 নম্বর। 2 নম্বরের বিষয়টা যেটা, সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব প্রকাশ করেছেন কিসের মাধ্যমে? এই মেরাজের মাধ্যমে। কেন? যে এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতির মাধ্যমে সমস্ত নবীরা তার পিছনে নামাজ পড়েছেন। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, এই কথাটা হাতে কলমে প্রমাণ করে দিয়েছেন। এর আগে তো আল্লাহ তাআলা আল কোরআন কারীমে বলেছেন, এরপরে আহাদিসে মুবারাকা বিভিন্নভাবে আমরা কি করেছি? জেনেছি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে হাতে কলমে প্রমাণ করে দিয়েছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীদেরকে এনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতি নামাজ পড়ায়। আরেকটা জিনিস এখানে বোঝা যায়, সেটা হলো এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী কি করবে না? আসবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই নবুয়তের এই সিলসিলা কি হয়েছে? সমাপ্ত হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবীকে পাঠাইছেন সবাইকে একত্রিত করে সর্বশেষ পর্যায়ে একটা কি করেছেন? নামাজের মাধ্যমে আনুষ্ঠানিকতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? ছেড়ে দিয়েছেন। বলেন আপনারা, ধরেন
আমরা যখন কোনো আয়োজন করি, কোনো কিছু করি, বললে আয়োজন যখন শেষ হয়, এই আয়োজনকে কেন্দ্র করে যারা দায়িত্ব পালন করেছে, দায়িত্বশীল সবাইকে নিয়ে আমরা শেষ একটা কি করি, বৈঠক করি। বৈঠক করে তারপরে আমরা কি করি, বলেন এটাকে কি করি, শেষ করি। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও নবুয়তের সিলসিলা আদম আলাইহিস সালাম শুরু করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত শেষ করেছেন। এজন্য সবাইকে সম্মিলিত করে যে এরপরে আমি আর কোনো নবী রাসূল পাঠাবো না, এই সম্মিলিত একটা রূপ দিয়ে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, এই মেরাজের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী রাসূল আসবে না। 2, 3 নাম্বার যে জিনিসটা, 3 নাম্বার বিষয়টা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রসুলের শ্রেষ্ঠত্বের আরেকটা জিনিস এখানে করেছেন, সেটা হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে নবী রাসূল যারা ছিলেন তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যোগাযোগ কিসের মাধ্যমে হয়েছে, ওহীর মাধ্যমে হয়েছে। ওহীর মাধ্যমে হয়েছে। কেউ সরাসরি আল্লাহ তাআলার কালাম শুনতে চেয়েছেন, লম্বা ঘটনা হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো নবীকে আল্লাহ তাআলার নিকটে কি করেন নাই, ডেকে নেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নিকটে কি করেছেন, ডেকে নিয়েছেন। এবং এটাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের আরেকটা দিক। 3, 4 নাম্বার যে বিষয়টা, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের আগেও অনেক হুকুম আহকাম দিয়েছেন, নামাজের পরেও অনেক হুকুম আহকাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। নামাজ ফরজ করার আগেও অনেক হুকুম আহকাম নাজিল করেছেন, নামাজ ফরজ করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একেবারে, যদি আমরা হিজরতের 1 বছর আগেও ধরি, তাহলে 1 বছর অধিকটা 10 বছর, 11 বছর ব্যাপী কি করেছেন, আরও বিভিন্ন হুকুম আহকাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, অবতীর্ণ করেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের হুকুমটা, নামাজের কি হুকুমটা, লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজের হুকুমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, নামাজের হুকুমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কাছে নিয়ে তারপরে কি করলেন, আল্লাহর কাছে নিয়ে তারপরে কি করলেন, নামাজের হুকুমটা কি করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। এর থেকে নামাজের গুরুত্ব বুঝে আসে, এর থেকে নামাজের কি আসে, গুরুত্ব বুঝে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ ছাড়া আর কোনো হুকুমকে এইভাবে কাছে ডেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। এখন আসেন, আমরা যারা 27শে রজব, শবে মেরাজ বলে আমরা কি করি, এই দিনটাকে কেন্দ্র করে যারা কি করি, বিভিন্ন ধরনের নেক আমাল ইত্যাদি করার জন্য ইচ্ছা করি, অনেক কিছু করি, অনেক রাত্রি জাগরণ করি, অনেক বয়ান বক্তৃতা অনেক কিছু করি, যারা, তাদের কাছে আমার প্রশ্ন এটা, ভাই আপনার কাছে 27শে রজবটা অনেক মূল্যবান, কিন্তু 27শে রজবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিশেষ পুরস্কারটা, বিশেষ হুকুমটা দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে ডেকে নিলেন, ওই বিশেষ হুকুমটার প্রতি আপনি কতটা গুরুত্ব দেন? ওই বিশেষ হুকুমটা কি শুধু 27শে রজব একদিনে পড়তে হয় না, সারা জীবন পড়তে হয়? সারা জীবন পড়তে হয়। তো আপনার কাছে যদি প্রত্যেক দিনের 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব না থাকে, ওইটা গুরুত্ব না দিয়ে আপনি যদি এই রাতটাকে শুধুমাত্র কি দেন, গুরুত্ব দেন, তাহলে আসলে মৌলিকভাবে আপনি লাইলাতুল ইসরা ও মেরাজের যে রাত্র আছে, এই রাত্রের মৌলিক যে শিক্ষাটুকু আছে, সেই শিক্ষাটুকু আপনি কি করলেন না, গ্রহণ করলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে নিলেন, নামাজের হুকুম দিলেন। কয়টা দিলেন? কয় ওয়াক্ত দিলেন? 50 ওয়াক্ত দিলেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার যাবেন, জানতেন তো আল্লাহ তাআলা? হ্যাঁ, তো আল্লাহ তাআলা প্রথমে কি করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ, এটা ভালো করে আপনারা বুঝবেন, বুঝার চেষ্টা করবেন, যে তাহলে শুরুতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5 ওয়াক্ত নামাজের কথা বলে দিতেন। এটা না বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার গেলেন, 5 করে কমাইলেন, শেষে 5 পর্যন্ত গেল। এটা দিয়া উম্মতকে কি বুঝাইলেন?
এটা দিয়ে উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের দিন ধর্ম পালনের বিষয়টাকে যতটা সহজভাবে, যতটা সাবলীলভাবে, যতটা কম কষ্টের মাধ্যমে বেশি সওয়াব পাওয়া যায়, এই রকম করে দিন শরীয়তটা এই উম্মতকে দেওয়ার চেষ্টা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আল্লাহ দিয়েছেন, কিন্তু আল্লাহর রসুলের ভিতরে যে এই কি ছিল, এই একটা ব্যথা ছিল, এই ব্যথাটা এইভাবে বারবার যাওয়ার কারণে যেভাবে প্রকাশ পাইছে, বারবার না গেলে এই ব্যথাটা কি পাইতো না, প্রকাশ পাইতো না। আর এই উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে কতটা ভালোবাসেন এবং তাদের জন্য শরীয়তের হুকুমটাকে কতটা সহজ করার জন্য চেষ্টা করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়টা আমরা কেউ বুঝতে পারতাম না যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রসুলকে দিয়ে এই ঘটনাটা কি করতেন না, ঘটাইতেন। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে যে দিন ধর্ম ইসলাম দিয়েছেন, এটা অত্যন্ত সহজ এবং মানুষের স্বভাবের সাথে খুব সহজেই যায়। স্বভাবজাত এক ধর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে দান করেছেন। তাহলে যারা এই হুকুমগুলো মানে না, এগুলোর উপর বিভিন্ন প্রশ্ন তোলে, তাহলে আমরা বলতে পারি আসলে ওই যেই মানুষগুলো প্রশ্ন তুলে যারা মানতে পারে না, তাদের মধ্যে মানবীয় মূল যে স্বভাবটা আছে, সেই স্বভাবের ভিতরে কি আছে, ত্রুটি রয়েছে। এই জন্য তারা এটা কি করতে পারে না, মানতে পারে না। যদি ত্রুটি না থাকতো, যদি তারা একদম মৌলিকভাবে মানবীয় যে গুণাবলী আছে সেটা তার ভিতরে থাকতো, তাহলে আল্লাহ তাআলার কোনো হুকুমের ব্যাপারে কোনো মানুষ কোনো ক্ষেত্রে কোনো প্রশ্ন উত্থাপন করতে পারতো না। কোনো মানুষ আল্লাহ তাআলার কোনো হুকুমকে তার জন্য কঠিন মনে করতে পারতো না। কোনো মানুষ আল্লাহ তাআলার কোনো হুকুমকে পালন করা কঠিন কষ্টসাধ্য এটা চিন্তাও করতে পারতো না। তো আসেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে বারবার করে কি করলেন, 5 ওয়াক্ত করলেন, এটার মধ্যে কি করলেন আল্লাহ জানতেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও এই হলো তোমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। তবে তারা এই 5 ওয়াক্ত পড়লে তারা 50 ওয়াক্তের সওয়াবেই কি করবে, পাবে। একে 10 বলি না আমরা, একে 10 বলি না আমরা, যে শরীয়তের বিষয়গুলোকে আমরা একে 10 বলি। আমরা যে বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, প্রতি মাসে 3টা রোজা রাখতেন, 13, 14, 15। এই হাদিসের ব্যাপারে কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি মাসে 3টা রোজা রাখবে, বলে সে যেন সারা বছর রোজা রাখলো। সেজন্য কি রাখলো? কেমনে হিসাব করে এলাম? 3 10 30, 3টা রাখলেন, কয় রোজার সওয়াব পাইলেন? 30 রোজার সওয়াব পাইলেন। 3টা রাখলেন, 3 10 30, 30টা রোজার সওয়াব পাইলেন। তো প্রতি মাসে রাখলেন আপনি, মানে কি হলো, কোন পর্যন্ত বলেন? 12 মাসে আপনি 3 12 36টা রোজা রাখলেন, আর আপনি কি পাইলেন? 360 দিনের কি পেয়ে গেলেন? রোজা রাখার সওয়াব পেয়ে গেলেন। 36টা রাখলেন, 360 দিনের কি পেয়ে গেলেন? সওয়াব পেয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই উম্মতের জন্য নেক আমলকে সহজ করে গিয়েছেন। অল্প অল্প আমল করতে বলেছেন, কিন্তু সওয়াব অনেক লম্বা লম্বা কি করেছেন, দান করেছেন। এই যে মূল নীতিটা আমরা একে 10-এর মূল নীতি, এখানেও দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 দিলেন, পরে কোথায় গিয়ে 5-এ থামলেন, 5 10 50 কি করলাম, পাইলাম।